স্বপ্না বর্মনকে টার্মিনেট করলো রেল। ভোটে লড়তে আগে ইস্তফা দেন স্বপ্না, আর স্বপ্নার ইস্তফা গ্রহণ করতে টালবাহানা ছিল রেলের। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, এনওসি আটকে দেয় রেল, স্বপ্না বর্মনকে টার্মিনেট করলো রেল। শান্তনু রয়েছেন, আরো বিস্তারিত জানাতে পারবেন। শান্তনু, দেখো, স্বপ্না বর্মন নিজেই কিন্তু ইস্তফাপত্র জমা দিয়েছিল, কারণ সে রাজনীতিতে যোগ দেওয়ার পর সে চেয়েছিল যে প্রার্থী হবে এবং তার নাম ঘোষণা হয়ে যায়। কিন্তু রেল দেখা যাচ্ছিল যে গত এক সপ্তাহের বেশি সময় ধরে তার এনওসি দিচ্ছিল না, তার ইস্তফা গ্রহণও করছিল না। পাশাপাশি ইস্তফা গ্রহণের পর যে চাকরি থেকে ইস্তফা দেওয়ার পর যে এনওসি দেওয়ার কথা থাকে সেই এনওসিও আটকে দিয়েছিল। তার ফলে বাধ্য হয়ে গত 16ই মার্চ কিন্তু সে আদালতের দ্বারস্থ হয়, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয় এবং সেই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় এবং দীর্ঘ প্রায় বলা যেতে পারে গত মঙ্গলবার আবেদন করে, শুক্রবার শুনানি ছিল এবং শুক্রবার কিন্তু রেলকে একটা চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। তাতে বলা হয়েছিল যে সোমবারের মধ্যে রেলের কি বক্তব্য রয়েছে সেটা জানাতে হবে হাইকোর্টকে। এবং আজকে যেটা জানা গেছে যে স্বপ্নাকে রেলের তরফ থেকে জানানো হয়েছে যে তাকে তার ইস্তফা পত্র গ্রহণ করা হয়েছে এবং তাকে চাকরি থেকে টার্মিনেট করা হয়েছে। এবং স্বপ্নার আইনজীবী যেটা জানাচ্ছে যে স্বপ্না ইস্তফা দেওয়ার পাশাপাশি চাকরি করতে চাইছিল না, সে চাকরি থেকে বরখাস্ত যে দায়িত্ব হিসেবে দিয়েছে সেই নির্দেশ, কিন্তু তার ফলে কিন্তু স্বপ্নার কিন্তু আর প্রার্থী হওয়ার ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না বলেই মনে করা হচ্ছে। এরপর এনওসি যেটা জানা যাচ্ছে যে সরকারি প্রক্রিয়া অনুযায়ী এনওসিও স্বপ্নার হাতে পেয়ে যাবে, অর্থাৎ তার মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে রেলের এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। ওকে। দমদমে দলের সমস্যায় সরব ব্রাত্য। দলের মধ্যে দ্বন্দ্ব মানবেন না, হুঁশিয়ারি ব্রাত্যর। দলীয় কর্মী সভায় বার্তা দমদমের তৃণমূল প্রার্থী। অনুপ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, দলের মধ্যে দ্বন্দ্ব মানবেন না হুঁশিয়ারি দিচ্ছেন ব্রাত্য বসু, কিন্তু দলের মধ্যে দ্বন্দ্ব করছে কারা, কার উদ্দেশ্যে বক্তব্য? দলের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কোনোভাবে মানবেন না, এমনটাই কিন্তু দমদমের যে তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু তিনি কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন, সতর্ক করছেন যে গোষ্ঠী দ্বন্দ্ব থেকে নিয়ে একেবারে দলীয় যে কর্মী সভায় সেই কর্মী সভায় যোগ দিয়ে তার যে সতীর্থ অর্থাৎ কাউন্সিলর থেকে শুরু করে যারা রয়েছে তাদেরকে এমনই বার্তা দিলেন। এবং দলের মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব বা গোষ্ঠী কন্দল রয়েছে এবং এগুলো মানবেন না এমনটা কিন্তু স্পষ্ট করলেন এবং তিনি নিজে স্বীকার করলেন। এবং এদিনকে বলা হলো দক্ষিণ পৌরসভার 3 নম্বর ওয়ার্ড এই কর্মী সভায় তিনি যোগ দেন এবং সেখানে উদ্দেশ্য করে বলেন কর্মীরা এখানে ভালো আছে, তবে ছত্রভঙ্গ হয়ে আছে, অনেকগুলো গোষ্ঠীতে বর্ণিত হয়েছে। আমি বলছি আমার মতে তারা কোনো গোষ্ঠীবাজি মানবো না। এক্ষেত্রে যেমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে, পাশাপাশি বলছে কোনো লবিবাজি মানবো না। এক্ষেত্রে যদি কোনো কোনো হয় সেক্ষেত্রে বুথ লেভেলের রেজাল্ট দেখা। কর্মীরা একটু খালি বিচ্ছিন্ন হয়ে আছে, অনেকগুলো গোষ্ঠীতে পরিণত হয়েছে। আমি বলছি আমার ভোটে আমি কোনো গোষ্ঠীবাজি মানবো না, আমি কোনো লবিবাজি মানবো না। আমি ভোটের শেষে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা পার্টে কি রেজাল্ট হয়েছে দেখবো, আই প্যাকেজ থেকে রিপোর্ট নেবো, তারপর নেতৃত্বের চিঠিকে জানাবো 27 সালে এখান থেকে কোন কর্মীকে আমাদের পুনঃপ্রতিনিধি করা যেতে পারে।